আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রিন ডিফেন্স একাডেমি। আজকে আমরা আবারও চলে আসলাম একটি নতুন সফলতার গল্প নিয়ে, একটি অনুপ্রেরণার গল্প নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন সাহসিকা। তিনি 87 BMA লং কোর্স থেকে গ্রিন কার্ড প্রাপ্ত। তিনি 2021 সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ঢাকা জেলারই বাসিন্দা। চলুন কথা বলে আসি সামিয়া আফরিন তামিমার সঙ্গে। সামিয়া আফরিন তামিমা, আপনাকে গ্রিন ডিফেন্স একাডেমি পরিবারের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনি এই যে গ্রিন কার্ড পেলেন, আপনার স্বপ্ন পূরণ করলেন, আপনার অনুভূতি কেমন ছিল গ্রিন কার্ড পাওয়ার পরে? গ্রিন কার্ড পাওয়ার পর আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো। প্রথমে আমি ইয়েলো কার্ড পাই, এরপর তখন একটু ভয় ছিল যে ইয়েলো কার্ড থেকে আদৌ গ্রিন হবে কিনা, কারণ ইয়েলো কার্ড থেকে রেড কার্ডও হয়ে যায়। তো তখন আমি নিজেকে ওভাবে মেন্টালি প্রিপেয়ার করি এবং এর 1 মাস পরেই যে বোর্ডটা ছিল সে বোর্ডের সাথে রিপ্যাড দিই। রিপ্যাড দেওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আমি এটা গ্রিন করতে পারি। আলহামদুলিল্লাহ যে আপনি গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন। তো আপনি সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক ছিলেন, যোগদান করেছেন। তো এর পেছনে আপনার ইচ্ছাটা কী ছিল, ইন্সপিরেশনটা কী ছিল? জি, আসলে আমি যখন এসএসসি পরীক্ষার পর চিন্তা করলাম যে আমার লাইফে প্রফেশন হিসেবে আমার কী চুজ করা উচিত বা কী পড়তে চাই, তখন আমি একটা জিনিস জানতাম যে আমি এরকম কোনো একটা পজিশনে পৌঁছতে চাই আমাদের দেশে, যেখানে আমার ডিসিশনের অনেক ভ্যালু হবে, যে আমার দেশের সাথে অনেক বড় কোনো ডিসিশন যেটা আমি নিতে পারবো। সেক্ষেত্রে বাংলাদেশ আর্মিতে যদি আমি জয়েন করি, আমার মনে হয় যে আমার লক্ষ্যে পৌঁছে দিতে এটা অনেক সাহায্য করবে এবং আমি আসলেই আমার লক্ষ্যে পৌঁছতে পারবো বা আমার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো। আচ্ছা, আপনি একজন মেয়ে হয়ে সামরিক বাহিনীতে যোগদান করলেন, এটা অনেক বড় একটা সাহসিকতার পরিচয়। আপনি কি মনে করেন একজন মেয়েকে সামরিক বাহিনীর মতো একটা জায়গায় আসতে গেলে তাকে কি মেন্টালি স্ট্রংটা বেশি হতে হবে নাকি ফিজিক্যালি স্ট্রংটা বেশি হতে হবে? বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং হতে হবে। প্রথমত আমরা যারা মেয়েরা আছি, আই থিঙ্ক মেয়েরা অনেক মেন্টালি স্ট্রং বলে আমি মনে করি। আর ফিজিক্যালি স্ট্রং ন্যূনতম একটা যে ফিজিক্যাল ফিটনেস যেটা প্রয়োজন হয় আইএসএসবিতে, সেক্ষেত্রে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। এরপর আমি বিশ্বাস করি আমি এখনও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছাইনি। তো ওইখানে পৌঁছানোর পর আমার মনে হয় যে আমি সেই ট্রেনিং পাওয়ার পর ফিজিক্যালি আরও অনেক বেশি টাফ হতে পারবো এবং মেন্টালি আরও অনেক বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি সামরিক বাহিনীতে যোগদানের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করে নিয়েছেন, কী কী স্টেপ নিয়েছিলেন? আচ্ছা, প্রথমত আমি প্রথমে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করি যে এটা যেহেতু অনেক লং প্রসেস, তো নিজেকে মেন্টালি ওভাবে প্রিপেয়ার করে বাসায় জানাই। এরপর আমাকে কোচিংয়ে ভর্তি করানো হয় প্রিপারেশন নেওয়ার জন্য। এরপর আমি গ্রিন ডিফেন্সে ভর্তি হয়ে যাই 2020 এর ডিসেম্বরে 2020 ডিসেম্বরে, এবং এরপর থেকে এখানে ভর্তি হই, এখানে রিটেন ক্লাস করি, দেন রিটেন দেই, প্রিলিমিনারি মেডিকেল দিই ফার্স্টে, দেন প্রিলিমিনারি ফাইভা, দেন রিটেন টেস্ট, দেন আইএসএসবি দিয়ে 4 দিন এবং আলহামদুলিল্লাহ গ্রিন কার্ড পাই। আচ্ছা, আপনি গ্রিন ডিফেন্স একাডেমির সঙ্গে কতদিন সংযুক্ত ছিলেন? অনেক সময়, দীর্ঘ সময়, অলমোস্ট 9 মান্থস। আচ্ছা, এই 9 মাসে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা খুবই ভালো ছিল। গ্রিন ডিফেন্স একাডেমি ইটস মোর লাইক এ ফ্যামিলি। যারা এখানে পড়ে বা একদিনও এসেছেন বলে আমার মনে হয় তারাও বুঝতে পারবেন ব্যাপারটা, যে গ্রিন ডিফেন্স একাডেমি অন্যান্য সব একাডেমি কোচিং সেন্টার থেকে ডিফারেন্ট আমার কাছে মনে হয়। আর আরিফ জামান স্যার অবশ্যই একজন অনন্য পার্সোনালিটি, ওনার সাথে আসলে অন্য কারো কম্প্যারিজন হয় না। তো এখানে এসে আসলে স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, নট রিলেটেড টু আইএসএসবি অনলি, অনেক কিছু জীবন সম্পর্কে অনেক কিছু। আর ইটস আ ফ্যামিলি, আর খুবই ফ্রেন্ডলি একটা পরিবেশে অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আইএসএসবিতে 4 দিন ছিলেন, তো 4 দিনের অভিজ্ঞতা কেমন ছিল? আইএসএসবিতে 4 দিনের অভিজ্ঞতা খুবই এক্সাইটিং ছিল, খুবই রোমাঞ্চকর ছিল। আইএসএসবিতে 4 দিন অনেক মেয়ের সাথে দেখা হয়, সব অচেনা মুখ, পরিচিত মুখ ছিল না। তো এখানে সবার সাথে অনেক ভালো সময় কাটে, অধিকাংশ আমার ব্যাচে ছিল ফ্রেন্ডস। তারপরে ওইখানে যে স্টাফরা ছিলেন, ডেপুটি প্রেসিডেন্টরা ছিলেন, তারপর যে আরও যে অফিসার ছিলেন, তো তাদের সাথে অনেক ভালো একটা সময় কাটে। আচ্ছা, আইএসএসবি 4 দিনের মধ্যে কোন পরীক্ষাটি আপনার কাছে কঠিন লেগেছে? আমি যেহেতু ইয়েলো কার্ড পাই, আমার কাছে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট প্যাড যেটাকে বলে, সেটা তুলনামূলক কঠিন লেগেছে, সেটা আমি ফিজিক্যালি অত টাফ না, ওই কারণে। আচ্ছা, আপনার গ্রিন কার্ড প্রাপ্তিতে আপনার নিজের চেষ্টার পাশাপাশি গ্রিন ডিফেন্স একাডেমি আপনাকে কিভাবে সাহায্য করতে পেরেছে? গ্রিন ডিফেন্স একাডেমি অনেকভাবেই সাহায্য করেছে।
আর সেটা হচ্ছে আমার এখানে যখন প্রথম আসি, যখন গ্রুপ ডিসকাশনস হয়, এক্সাম্পল হয়, হয়তো আমি ভালো বলতে পারি, ভালো স্পিকিং ভালো, কিন্তু আই কন্ট্যাক্ট থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ আমার কিছুই ঠিক ছিল না। আমার কাছে মনে হয় না, স্যারই বলে দিয়েছেন কোনটাতে ইমপ্রুভ করতে হবে, টাইম দিয়েছেন যে এই 2 দিনের মধ্যে এটা ইমপ্রুভ করে আয়, এই 3 দিনের মধ্যে এটা ইমপ্রুভ কর। তো এইভাবে একেবারে পর্যায়ক্রমিকভাবে হচ্ছে স্যার গাইডেন্স। এরপরে হচ্ছে পিজিটি এইচজিটি, যেটা হচ্ছে গিয়ে এখানে করে যাওয়ার পর কেউ আইএসসিবি দিতে গেলে বুঝতে পারবে যে এখানে পিজিটি এইচজিটি না করে যদি আমি আইএসসিবি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। আমার কাছে মনে হয় যে আমি আইএসসিবিতে ভালোভাবে স্ট্যান্ড আউট করতে পারছি পিজিটি এইচজিটিতে, এখানে পারার কারণে, এখানে প্র্যাকটিস করার কারণে। আর ফিজিক্যাল এবিলিটি টেস্ট, আমি যেহেতু প্রথম থেকে একটু ফিজিক্যালি উইক ছিলাম, তো আমাকে ওইভাবে ফিজিক্যালি টাফ করার ক্ষেত্রে এখানকার যে টিচার্সরা রয়েছেন, কমান্ডাররা রয়েছেন, তারা অবশ্যই অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আচ্ছা, আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। আপনার সঙ্গে নিশ্চয়ই সামনে আরও কথা হবে, এবং আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য শুভেচ্ছা, এবং সামরিক বাহিনীর সঙ্গে আপনার পথ চলা শুভ হোক। আমাদের সামনে যে সকল প্রার্থীরা সেনাবাহিনীতে, নৌবাহিনীতে এবং বিমান বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। যারা বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক, আসলে আইএসএসবি যে প্রসেস, সেই প্রসেসে আমি কেন সিলেক্টেড হয়েছি বা অন্য কেউ কেন সিলেক্টেড হবে সেটা আমি আসলে জানি না, কারণ হচ্ছে এটা বলা যায় না। আইএসএসবিতে এগুলো সব কিছুই গোপনীয় থাকে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা ছিলাম সেটা হচ্ছে আমি অনেস্ট ছিলাম, এখানে আমি সেটাই শো করেছি। আর স্যারও আমাকে সবসময় বলেছেন অনেক অনেস্ট থাকতে, তো আপনারা সবাই অনেক বেশি অনেস্ট থাকবেন, সেটাই শো করবেন। এর চেয়ে বেশি বা কম কোনো কিছু শো মনে করবে না, যেটা কম শো করলে ওখানে ভালো, বেশি শো করলে ভালো, তো এরকম আসলে কোনো কিছু আছে বলে থাকতেও পারে, আমি জানি না, আমার কাছে মনে হয়নি। অনেস্ট ছিলাম দেখে এটা আমাকে অনেক সাহায্য করেছে। আর হোপলেস হবেন না, রেড কার্ড একবার পেয়ে এরপরের বার আবার রেড কার্ড পাবো, বা হচ্ছে আমার কি আসলে দেওয়া উচিত কিনা, বা আদৌ কি পারবো কিনা আইএসএসবি 4 দিন হলে এরপরে কী হবে, এত চিন্তা ভাবনা আমার মনে হয় যে আমি অনেক বেশি চিন্তা করি। এত চিন্তা না করে নিজের উপর ভরসা রাখুন। আরেকটা ব্যাপার যে আমি যেটা চিন্তা করেছি গ্রিন কার্ডে নিতে যাওয়ার আগে, যে যেটাই হবে আমার সাথে, ওইটাই আমার জন্য বেস্ট, আল্লাহ ওইটাই আমার জন্য সবচেয়ে ভালো করবেন, ওইটা আমার জন্য সবচেয়ে ভালো মনে করি আমি। তো আপনার সাথে যেটাই হবে ওইটাতেই আপনার সবচেয়ে বেশি মঙ্গল রয়েছে। তো এগুলো চিন্তা করে অনেস্ট থেকে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আপনাদের সবার সহায় হবে। আচ্ছা, সামিয়া আফরিন তামিমা, আপনার সামরিক বাহিনীর সঙ্গে পথ চলা শুভ হোক। ভালো ধন্যবাদ থাকবেন, আপনাকে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের সকলকেও আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় রয়েছে। পাশাপাশি যারা আপনারা সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে এবং নৌবাহিনীতে যোগদান ইচ্ছুক, আপনারা সৎ থাকুন, আপনারা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, এবং আপনারা আপনাদের যে স্বপ্ন রয়েছে সেটার প্রতি আপনারা ডেডিকেটেড হন, এবং আপনারা নিজেদের মধ্যকার কিছু কোয়ালিটিস এগুলো ডেভেলপ করার চেষ্টা করুন। বিশেষ করে আমি মেয়েদের জন্য বলছি, আমরা আজকে বাংলাদেশে এই প্রেক্ষাপটে ছেলেরা যতটা এগিয়ে রয়েছে, আমরা ঠিক ততটাও এগিয়ে রয়েছি। এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েরা, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে এবং শান্তিরক্ষা মিশনেও সমান ভূমিকা রাখছে, আমরা চাইলেও পারি। নিশ্চয়ই আপনারা ভালো কিছু রাখবেন, এই শুভকামনায় আজকে শেষ করছি।